নমস্কার জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে আনন্দ মূর্তিজির অবদান সম্পর্কে বলে গেছেন। এই যে মহান যুগ স্রষ্টা, অনেক দিনের পরে তিনি এসেছেন আমাদের মাঝে, যেখানে মানুষ পথ হারিয়েছে। কি সাহিত্য, কি বিজ্ঞান, কি সংস্কৃতি, কি সঙ্গীত, সমস্ত দিকে পৃথিবীর মানুষ আজ পথভ্রষ্ট। রবীন্দ্রনাথ বলেছিলেন, তুমি যদি বক্ষ মাঝে থাকো নিরবধি, তোমার আনন্দ মূরতি নিত্য কেড়ে যদি, এ মুগ্ধ নয়ন মোর পরাণ বল্লভ, তোমার কমল কান্ত চরণ পল্লব, চিরস্পর্শ রেখে দেয় জীবন করিতে, কোনো ভয় নাই করি বাঁচিতে। আনন্দ মূর্তি যে দেখানোর পথ, যেটা আমাদের অ্যাডভোকেট দাদা বললেন, তার এই দেখানো পথ, তার এই প্রদর্শিত পথে হাজার হাজার তরুণ সন্ন্যাসী সন্ন্যাসিনী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে আনন্দ মার্গ মিশনে যোগ দিয়েছে। অনেক বাধা বিপত্তির উপর খণ্ডকে অপপ্রচার, মিথ্যাচার, হত্যা কি করেনি এই কমিউনিস্টরা এবং পুঁজিবাদীরা, সমস্ত কিছুর বিরুদ্ধে এককভাবে লড়াই করে আনন্দ মার্গ প্রচারক সংঘ এই পৃথিবীর মানুষকে এক নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখিয়েছেন। আমি আবার কবিগুরু রবীন্দ্রনাথকে কোট করব। তিনি তার শান্তিনিকেতন প্রবন্ধে বলেছিলেন, কোট, এই আশ্রম যখন প্রস্তুত হতেছিল, বৃক্ষগুলি যখন ধীরে ধীরে আলোর দিকে মাথা তুলে ধরছিল, তখনও নূতন যুগের কোন সংবাদ এসে পৃথিবীতে পৌঁছায়। অজ্ঞাত সারে আশ্রমের ঋষি এই যুগের জন্য আশ্রমের রচনা কার্যে নিযুক্ত ছিলেন। তখনও বিশ্ব মন্দিরের দ্বার উদ্ঘাটিত হয়নি, শঙ্খ ধ্বনিত হয়ে ওঠেনি। বিংশ শতাব্দীর জন্য বিশ্ব দেবতা গোপনে গোপনে কি যে বিপুল আয়োজন করছিলেন, তার লেশমাত্র আমরা জানতাম না। আজ সহসা মন্দিরের দ্বার উদ্ঘাটিত হলো, আমাদের কি পরম সৌভাগ্য। আজ বিশ্ব দেবতাকে দর্শন করতেই হবে। অন্ধ হয়ে ফিরে গেলে কিছুতেই চলবে না। আজ প্রকাণ্ড উৎসব। এই উৎসব একদিনের নয়, 6 দিনের নয়, শতাব্দী উৎসব। এই উৎসব কোন বিশেষ স্থানের নয়, কোন বিশেষ জাতির নয়। এই উৎসব সমগ্র মানব জাতির জগতে বেড়া উৎসব। এসো আমরা সকলে একত্রিত করি, বাহির হয়ে দেশে যখন কোন রাজা আগমন হয়, তাকে দেখবার জন্য যখন পথে বাহির হয়ে আসে, তখন মলিন জীর্ণ বস্ত্রকে ত্যাগ করতে হয়, তখন নবীন বস্ত্রে দেহকে সজ্জিত করি। আজ দেশের রাজা নন, সমগ্র জগতে রাজা এসে সম্মুখে দাঁড়িয়েছেন। নত করে উন্নত মস্তক, দূর করো সমস্ত বস্ত্রের সঞ্চিত আবর্জনা, মনকে শুদ্ধ করে তোলো, শান্ত হও, পবিত্র হও, তার চরণে প্রণাম করে গিয়ে ফেলো। তিনি তোমাদের আশীর্বাদ ঢেলে দিন, মঙ্গল করুন, মঙ্গল করুন, মঙ্গল করুন। আনকোট। এই যে কবিগুরু বিশ্ব দেবতা, এই বিশ্ব দেবতা আমাদের মধ্যে ধরা দিয়েছিলেন। আনন্দমার্গ প্রচারক সংঘ গঠনের মাধ্যমে তিনি মানব সমাজের যে অর্থনৈতিক বৈষম্য, নারী জাতির উপর যে নিষ্পেষণ, শোষণ, ধর্মীয় মতবাদেরা, সাম্প্রদায়িকতা বিষ বাষ্পে পৃথিবীর আকাশ বাতাসকে বিষিয়ে তুলেছে। মানুষ মানুষে আজ বিভেদ। আজ আমাদের পৃথিবীর এনভায়রনমেন্ট বিপর্যস্ত, মানুষের অত্যাচারে প্রকৃতি আজ সত্যি আছে। এই দুস্থ মানবতা এই পথ হারিয়েছে। বঙ্কিমচন্দ্রের ভাষায় বলতে গেলে, অধিক তুমি পথ হারিয়েছ। সত্যি আজকে এই পৃথিবীর মানুষ পথ হারিয়েছে। মানুষ মনুষ্যত্ব থেকে পশুত্বে নির্বাচিত হচ্ছে, পশুত্বের দিকে দ্রুত মানুষের অবরোহণ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কে বাঁচাবে মানুষকে? তাই এই চরম যুব সমিতিতে শ্রী শ্রী আনন্দমূর্তিজি আজ থেকে 104 বছর আগে ধরাধামে তিনি এসেছিলেন। তিনি দিলেন নতুন এক জীবন দর্শন, যার নাম আনন্দ মার্গ দর্শন। এই আনন্দ মার্গ দর্শন ভারতের দার্শনিক ইতিহাসে 7ম আস্তিক দর্শন। আপনারা জানেন, ভারতবর্ষে 2 ধরনের দর্শন হয়, আস্তিক দর্শন আর নাস্তিক দর্শন। আস্তিক দর্শনের মধ্যে রয়েছে সাংখ্য, যোগ, বৈশেষিক, উত্তর ও দক্ষিণ মীমাংসা। আর নাস্তিক দর্শনে রয়েছে 4 ভাগ, জৈন, বৌদ্ধ দর্শন। কিন্তু আনন্দ মার্গ দর্শন হচ্ছে যোগ এবং তন্ত্র ভিত্তিক এক নতুন জীবন দর্শন। এবং এই দর্শনের বৈশিষ্ট্য হচ্ছে যে দর্শনের 4টি ভাগ থাকে। একটা দর্শন ফিলোসফিতে যারা 4 পার্টস, একটা হচ্ছে এথিক্স, একটা লজিক, একটা মেটাফিজিক্স, একটা হচ্ছে এপিস্টেমোলজি, জ্ঞানতত্ত্ব, নীতিবাদ, তারপর হচ্ছে লজিক, আর একটা হচ্ছে মেটাফিজিক্স, পরজন্ম। আনন্দমূর্তিজি এই দর্শনের ক্ষেত্রে তিনি বললেন, এর সঙ্গে যুক্ত করতে হবে আধ্যাত্মিক সাধনা, স্পিরিচুয়াল কালচার এন্ড সাইকোলজি। তার একটা বিশাল অবদান। তিনি তার আইডিয়া এন্ড আইডিওলজি গ্রন্থ দেখালেন যে মানুষ শুধু ধর্ম সাধনা করবে না,
তার সঙ্গে কি করবে, তাকে পৃথিবীকে একটা সুস্থ মানব সমাজ তৈরি করার জন্য প্রত্যেকটা মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিতে হবে। তাই তিনি কমিউনিজম এবং ক্যাপিটালিজমের অপোজিটে গিয়ে দুটো তত্ত্বকে খারিজ করে তিনি দিলেন এক নতুন প্রগতিশীল উপযোগ তত্ত্ব, যেটা একটা সামাজিক অর্থনৈতিক তত্ত্ব। তিনি বললেন ক্যাপিটালিজম মেক্স এ ম্যান বেগার, বাট দ্য কমিউনিজম মেক্স দ্য বেগার বিস্ট। এই গণতন্ত্র মানুষকে ভিখারি করে, আর এই কমিউনিজম বা মার্ক্সবাদ এই ভিখারিকে পশুদের করতে করে। এই পশুদের অত্যাচার আমরা দেখেছি এই 20 শতাব্দীর পাদলগ্নে। কমিউনিজম মানব শরীরের দানব তৈরি করেছে। খনিকার, চাউসেস্কু, স্ট্যালিন এরা একটা মানব শরীরের দানব। লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে নির্মমভাবে। এই পশ্চিমবঙ্গে সাইবারি, ভীষণ সেতু, এমন কোনো জঘন্য ঘটনা নেই এই কমিউনিস্টের কথায় নেই। কিন্তু কালের চিরাচরিত নিয়মে আজ কমিউনিস্ট সারা পৃথিবী থেকে হারিয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন বলে তাদের পিতৃভূমি আজ আর নেই। তাদের কর্মভূমি চীন, সেও মার্ক্সবাদের নামাবলী দিয়ে শ্মশানে উঠে গেছে। আর বেশি দিন ধরে মানুষকে বোকা বানিয়ে কমিউনিজম রাখতে পারবে না। অন্যদিকে গণতন্ত্র পৃথিবীর সম্পদকে, জল, বায়ু, আকাশ, বাতাস, মানুষের মনকে কলুষিত করে দিয়ে দ্রুত মানুষকে ভিখারির দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ তার যে শারীরিক অস্তিত্ব রক্ষা করার জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এর গ্যারান্টি কিছু নেই। কোন পৃথিবীর কোন সংবিধানে তার বাঁচার অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোন সাংবিধানিক অধিকার নেই। শুধু বড় বড় কথার করি। মানুষকে আবার মানুষের মনুষ্য, মানুষের যে পশুত্ব, তার থেকে মানুষকে মনুষ্যত্বে পুনর্স্থাপন করে এই মনুষ্যত্বকে দেবত্ব এবং এই দেবত্বকে প্রাণীতে রূপান্তরিত করতে হবে। তাই আনন্দ মুক্তিজি বলেছিলেন, আনন্দ মার্গের উদ্দেশ্য হচ্ছে আত্মমোক্ষার্থম জগৎ, আত্মার মুক্তি, জগতের কল্যাণ। আজকে মানুষের উদ্দেশ্য হচ্ছে পিএইচডি ডিগ্রি করে শিক্ষক, যাই হোক শুধু অর্থের পিছনে ছুটে শুধু নিজের করব, যে কোনো ভাবে যে কোনো দুষ্কর্ম, অপকর্ম, কুকর্ম করে শুধু চাই, আরো চাই। কি চাই, কেন চাই, কেউ জানে না। আর এই ধ্বংসলীলায়, নিজের ধ্বংসলীলায় মানুষ শুরু করেছে, শুধু সঞ্চয় বৃত্তি করেছে। তারপর জীবনে শেষ ক্লান্ত হয়েছে, তারা নিজেরাই পশু কৃষকে বিধ্বস্ত হয়ে সমস্ত টাকা কোনো নার্সিংহোমে দিয়ে নিঃশেষে নিঃশব্দে তারা চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে। মানুষ জীবনের উদ্দেশ্যই জানে না। কি তার উদ্দেশ্য, কেন আমরা মানুষের শরীর পেলাম, কি এই উদ্দেশ্য, মানুষ দিকভ্রষ্ট হয়েছে। আনন্দমূর্তিজি বলেছেন যে প্রত্যেকটি মানুষ হচ্ছে, মানুষের শরীর হচ্ছে একটা টেম্পল। দ্য হিউম্যান বডি ইজ এ টেম্পল। এই মন্দিরে রয়েছেন দেবতা। শিব বলছেন হৃদয় তীর্থম, হৃদয় তীর্থম ধর্মকে তামাশা জানা, আত্মতীর্থম ন জানুন প্রথম মুখ্য বানানো। আজ আত্মতীর্থের উপর করতে হবে। আজ হিন্দু, মুসলমান, খ্রিস্টান বিভিন্ন ভাবে উপধর্মীয় মতবাদে মানুষ বিভক্ত হয়ে পৃথিবীর আকাশ বাতাসকে তারা বিষিয়ে তুলছে। যুদ্ধের দামামা বাড়ছে। ভারত, পাকিস্তান, ইসরায়েল, হামাস, এদিকে ইরাক, আপনারা দেখেছেন যুদ্ধ, ইউক্রেন, রাশিয়া, সমস্ত জায়গায় মানুষ এক পরমাণু বিস্ফোরণের একদম দৌড় গড়ায় পৌঁছেছে। তৃতীয় বিশ্বের দৌড় গড়ায় পৌঁছে গেছে। কিভাবে এতে পরিত্রাণ পাবে মানুষ? তাই আনন্দমূর্তিজি নতুন চলার পথ এনে দিলেন। পথ এদের দিয়ে গেল, সে পথ ধরে তিনি প্রাউড দিলেন, তিনি নতুন জীবন দর্শন দিলেন, নব্য মানবতাবাদ, নতুন শিক্ষা ব্যবস্থা দিলেন, নতুন কৃষি দিলেন, যাতে একটা অর্থনীতিতে প্রত্যেকটা মানুষ, 100 জনের মধ্যে 100টা মানুষ তারা যেন শিক্ষান্তে চাকরি পায়, জীবিকা অর্জনের তারা যেন উপযোগী হয়। তার জন্য তিনি প্রাউড দর্শনে বিস্তারিত ভাবে তার প্রমিত দিক দেখানোর জন্য তিনি পুরুলিয়ার যে দুঃখ ভূমি আনন্দনগরে প্রাউডের মডেল একটা ভিলেজ স্কিম তিনি গড়ে তুললেন। আর সারা পৃথিবীতে এই সন্ন্যাসীদের ছড়িয়ে দিলেন আনন্দ মার্গের এই মহান আদর্শকে বাস্তবায়িত করার জন্য, এক অবিভাজ্য মানব সমাজ তৈরি করার জন্য। শত শত সন্ন্যাসী, শত শত গৃহী মার্গীদের এই যে আত্মত্যাগে, আধ্যাত্মিকতায় আমরা আনন্দ মার্গ সংগঠন আজ পৃথিবীর সমস্ত মানুষের কাছে একটা গ্রহণযোগ্য দর্শন হিসেবে উঠে এসেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আনন্দ মূর্তিজি যে বিভিন্ন দর্শনের দিক তা নিয়ে রিসার্চ তৈরি হচ্ছে, তার দর্শন, তার অর্থনীতি, তার সমাজনীতি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওয়েবিনার, সেমিনার অনবরত হয়ে চলছে। পৃথিবীর প্রত্যেকটি মানুষ যারা মানবতাকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, তারা আনন্দ মার্গে এই যে উদার অসাম্প্রদায়িক ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে তারা এগিয়ে আসছেন। আমি আশা করি একদিন আনন্দ মার্গীরা তাদের সাধনা, ত্যাগ এবং সেবার মাধ্যমে সারা পৃথিবীতে এক নবজাগরণ আনবে। আর এই নবজাগরণ আসবে ধর্মীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। সমস্ত বৈষম্যের, সমস্ত শোষণের যে মূল মানুষের মন, সেই মানুষের মনকে
আনন্দ মার্গ সাধনার অগ্নিতে পুড়িয়ে দিয়ে মানুষের মনকে এক সূচিসূত্র করে তুলে এক নতুন মানব সমাজ তৈরি করবেই। আনন্দ মার্গের এই যে জয়যাত্রা, যেটা জামালপুর থেকে শুরু হয়েছিল 1955 সালের 9 জানুয়ারি, এই 1955 সাল থেকে আজ 2025 সালের পর্যন্ত আনন্দমূর্তি তার নিজের জীবিত অবস্থায় আনন্দ মার্গ দর্শনকে পৃথিবীর 182 দেশে ছড়িয়ে দিচ্ছেন। আজ এই বটবৃক্ষ আনন্দ মার্গ মানুষকে বাঁচার পথ দেখাবে। যুদ্ধ বিধ্বস্ত মানবতাকে যদি বাঁচাতে হয়, যদি অর্থনীতিতে নতুন ভাবে গড়ে তুলতে হয়, যদি আমাদের কৃষি কৃষকদের যদি আমরা স্বাবলম্বী করতে চাই, আমাদের মহিলাদের যদি আমরা স্বাবলম্বী করতে চাই, রাউটের দেখানোর পথ ছাড়া কোনো গতি নেই, নান্য পন্থা বিব্রত হয় না। তাই আমি আহ্বান করবো সবার কাছে, আনন্দ মার্গকে জানুন। আনন্দ মার্গের এই মহান আদর্শ, এই মহান গুরু যিনি নীরবে এসে কাজ করে গেলেন, তিনি বললেন তুমি এসেছিলে কাউকে না বলে না জানিয়ে চলে চলে। তিনি নীরবে এসেছিলেন, তিনি তার কাজ করে দিয়ে চলে গেছেন। আমাদের উচিত তার উত্তরসূরি হিসাবে আমরা তার দেওয়া এই মিশনকে, তার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করে দিকে দিকে ছড়িয়ে দেবো। তার নতুন নামটি নতুন ভাবে সকল বিশ্বে আমরা ছড়িয়ে দেবো। কোন বাধা আমরা মানব না, কারণ পদ্মপঙ্কির জলাশয়ের সঙ্গে জীবনের তুলনা করা আনন্দমুক্তি বলছেন। তিনি বলছেন জীবন আদর্শের পরিচয়, দ্য হিউম্যান লাইফ ইজ অ্যান আইডিওলজিক্যাল ফ্লো। আদর্শের সঙ্গে নিজেকে এক করে ফেলতে হবে, আদর্শের জন্য বেঁচে থাকতে হবে, আদর্শের জন্য মরণকে বরণ করতে হবে। মানুষ আদর্শের জন্য বাঁচবে। আমরা মরণশীল জীব, একদিন আমরা চলে যাব, কিন্তু যে আদর্শ আনন্দ মার্গের এই যে দীপ্ত প্রদীপ শিক্ষা দিগান্তদের যুগ যুগ ধরে, আজ থেকে আরো 100 বছর 1000 বছর পরে আনন্দ মার্গ দুস্থ মানবতাকে পথ দেখাবে। মানুষের সমাজের বাঁচার একমাত্র পথ আনন্দ মার্গ, এছাড়া ভবিষ্যতের মানুষের বাঁচা আর কোন পথ। বাকি সব মতবাদ, বাকি সব মতবাদ সংকীর্ণ মতবাদ। এই সংকীর্ণ মতবাদ কোনোদিনও মানব জাতিকে এক পরিবার্য করতে পারবে না। একমাত্র বাঁচার আশ্রয়, মানুষের শেষ আশ্রয় নব্য মানবতাবাদ। এই নব্য মানবতাবাদের উপর আনন্দ মার্গের বিজয়রাও বিশ্ব জুড়ে এগিয়ে চলেছে এবং চলবে। সবাই ভালো থাকবেন। আবারও শ্রী আনন্দমূর্তির চরণ কমলে আমার প্রণাম জানাই। উপস্থিত সবাই আজ এই শুভ আনন্দ পূর্ণিমা দিবসে সবার মঙ্গল হোক। পরম পুরুষ আমাদের সবাইকে কৃপা করুন, আমরা যেন তার আশীর্বাদে মানুষের শরীর পেয়ে মানব শরীরে মন, শরীর এবং আত্মায় আমরা এগিয়ে যেতে পারি। আত্মিক দিকে যেন আমাদের থাকবেন।